বহুদিন পর আবার এক্সিবিশনে ফিরলাম। অনেক দিন বাদেই এটা এক্সিবিশনটা করলাম। 6 আর 7 এপ্রিল সানি সিজন কামালগাজিতে সানি সিজন কমপ্লেক্সে। তো তারই কিছু মুহূর্ত আমি শেয়ার করে নিচ্ছি, আর আমার স্টলটা কিভাবে সাজিয়েছি সেটা একটু দেখাচ্ছি। আমার স্টলে ছিল আমার হ্যান্ডমেড জুয়েলারি, বটল আর্ট, আর ছিল ব্যাগ। তো ব্যাগটা আমি নতুন নিয়েছি, খুব বেশি দিন আমি ব্যাগ নিয়ে কাজ করছি না। ব্যাগটা আমার নতুন, কিন্তু তাও ইচ্ছে হলো যে এক্সিবিশনে কিছুটা ব্যাগ আমি নিয়ে যাই, তাই জন্য আমি ব্যাগ নিয়ে গিয়েছিলাম। তো হ্যান্ডমেড জুয়েলারির সাথে এটা ইনক্লুড হলো ব্যাগ। তো দেখুন আমার এক্সিবিশনটা, এক্সিবিশন আমার স্টলটা কীরকম সাজানো হয়েছে সেটা একটু দেখালাম। খুব ভালো করে ভিডিও করতে পারিনি, তবু যতটুকু পেরেছি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এরপর থেকে নেক্সট কবে এক্সিবিশন আমার আছে আমি আগে থেকে অবশ্যই জানাবো। তো যদি কোনো চেনাশোনা বন্ধু আসেন তো ভীষণ ভালো লাগবে, দেখা হবে, বেশ ভালো লাগবে। তো আমি সেটা আগে থেকেই জানাবো আমার নেক্সট এক্সিবিশন কবে আছে। কতটা ভালো করে ডিসপ্লে করতে পেরেছি আমি নিজেও বুঝতে পারছি না। তো যাই হোক, সব কিছু মোটামুটি দেখানোর চেষ্টা করেছি, জুয়েলারিগুলো দেখানোর চেষ্টা করেছি। বটল আর্ট অনেকটা কমই নিয়ে গেছিলাম, বটল আর্ট আমার অনেক আছে, আমি আরও অনেক বানিয়েছি, কিন্তু খুব বেশি নিয়ে যেতে পারিনি, অল্প কটাই নিয়ে গেছিলাম। আর ব্যাগ নিয়ে গেছিলাম, আর এই হ্যান্ডমেড ব্যাঙ্গেলস ছিল, রিস্টলেটগুলো ছিল। তো হ্যান্ডমেড জুয়েলারি দেখলাম সবাই ভীষণ পছন্দ করেছে, খুব বেশি ভালো ওটাই সেল হয়েছে। আর ব্যাগও হয়েছে মোটামুটি, ওটা অতটা বেশি না হলেও হ্যান্ডমেড জুয়েলারিটা অনেকটাই ভালো রেসপন্স পেয়েছি ওটাতে, হ্যান্ডমেড জুয়েলারিতে। তো কিছু হ্যাপি কাস্টমারের ছবি দেওয়ার চেষ্টা করেছি, সবার সাথে ছবি তোলা সম্ভব হয়ে ওঠেনি, তো যে কজনের সঙ্গে পেরেছি একটু, তাই সেটা একটু শেয়ার করলাম। আপনারা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার কালেকশন কেমন লাগলো, তাহলে আমারও একটু ভালো লাগবে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।